স্বাগতম নন্দিনী কিচেন বিস্কুটে। আজকে আপনাদের বানায় দেখাবো ফুচকা। ফুচকাটা আমি বাজার থেকে কিনে আনছি। আর ফুচকা খাওয়ার যা যা উপকরণ লাগে সবগুলো বাড়িতে তৈরি করবো। তাহলে চলেন এবার চলে যায় রান্নাঘর কীভাবে তৈরি করি, সত্যি শেষ পর্যন্ত দেখেন। ভালো লাগলে লাইক শেয়ার করেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যায় ফুচকাটা বানাই দেখেন। ফুচকা বানাবো, ডিম আর আলু সিদ্ধ করে নেব। চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাসের চুলায়। আলুগুলো সিদ্ধ হইলে পরে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, আবার জলটা ঝরিয়ে নেব। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এবার শুকলাটা ছাড়িয়ে নেব। ফুচকা বানানোর জন্য স্পেশাল একটা মশলা লাগে, এবার মশলাটা আমি ভেজে নেব। মশলাটা হলো ধনিয়া, মিঠা সস, জিরে আর গোটা শুকনো মরিচ, এগুলো আমি কাঠখোলায় ভেজে নেব। আর মরিচটা আগে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আবার বাদ বাকি মশলাটি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আবার নামিয়ে নিব। এবার আমি মশলাটা হামান দিস্তায় ছেঁচে নিব। মশলাটা আমার ফাঁকি করা হয়ে গেছে, আবার ঢেলে নিব। এবারে আমি আলুগুলা ছেলে নিব, খোলাগুলা ছাড়িয়ে নিব। এবার আলুগুলা ম্যাশ করে নিব। আলু ম্যাশ করা হয়ে গেছে, এবার ডিম দুটা ছুলে নিব, শুকলা ছাড়িয়ে নিব। ফুচকা খাবো, তেঁতুলের জলটা বানিয়ে নিব। তেঁতুলটা একটু ভিজিয়ে রাখবো। ফুচকার আলুটা মাখাই নিব। যা যা মশলা লাগবে এগুলা আমি কেটে নিচ্ছি, সবজিগুলো। এবারে আলুটা মাখাই নিব, ধনিয়া পাতা কুচি দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ভাজা মশলা পরিমাণ মতো, বিট লবণ, এবার দেবো অল্প করে টেস্টি লবণ। আলুটা মাখাই নেব। ফুচকার জলটা গলে নিব, তেঁতুলের জলটা। এবার তেঁতুলের বিচিগুলো ফালাই দেব।
এবার দিয়ে দেবো ভাজা মশলা, এবার দেবো ধনিয়া পাতা কুচি। ফুচকা বানাতে তো অনেক সময় লাগে, এর জন্য আমি বাজার থেকে ফুচকাগুলো কিনে এনেছি। এগুলাই ভেজে এবার আমি ফুচকাগুলা ভেজে নিব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তাছাড়া ফুলবে না। ঠিক আছে, এইভাবে আমি সবগুলা ফুচকা ভেজে নিব। হয়ে গেল আমার ফুচকাগুলো ভাজা, এবার আমি ফুচকার মধ্যে আলু ভরে নিব। তেঁতুলের জল দিয়ে দিব। এবার আমি ডিমটা বসিয়ে দিয়ে দেবো। আমার বাড়িতে বানিয়ে নাও কতটা সহজে ফুচকা, এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন। দোকানের কিনা খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। ভালো লাগে লাইক শেয়ার, আর যে সকল বন্ধুরা একটু নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকে, বেশি বেশি শেয়ার করে দিন।